একদিন মা আমেনা রাত্রিবেলায় নিজের বিছানায় শুয়েছিলেন। ঘুম আসছিল না, তারপরেও চোখ নিভু নিভু অবস্থায় এক পর্যায়ে তিনি তন্দ্রাচ্ছন্ন হয়ে যান। সেই স্নিগ্ধময় রাতের আকাশটি ছিল অদ্ভুত শান্ত, বাতাসে যেন কোনো অজানা সুবাস ছড়িয়েছিল। ঘুমের ঘরে তিনি একটি স্বপ্ন দেখতে পান। তিনি দেখতে পান একটি সুন্দর জায়গায় তিনি অবস্থান করছেন। জায়গাটি খুবই মনোরম ছিল, আকাশে পাখির কিচিরমিচির, আশেপাশে ফুলের মেলা, সব মিলিয়ে তিনি অদ্ভুত শান্তি খুঁজে পান। বর্ণনা করেন, তখন হঠাৎ করে তার সামনে একটি আলো ফুটে উঠল। সেখান থেকে একটি মানুষ প্রকাশ পেল। তিনি শিওর ছিলেন এটি কোনো মানুষ ছিল না, কারণ তার দেহ থেকে উজ্জ্বল আলো বিচ্ছুরিত হচ্ছিল, যেন চাঁদের আলো তার শরীর থেকে ছড়িয়ে পড়ছে। তিনি তার দিকে তাকিয়ে কোমল কণ্ঠে বলতে লাগলেন, হে আমেনা, ভয় পেও না, তোমার গর্ভে একটি সন্তান এসেছে যে এই যুগের নেতা হবে, মানুষের পথ প্রদর্শক হবে এবং এই পৃথিবীর অন্ধকার সে দূর করে দিবে। বর্তমান জাহেলিয়াতের সমস্ত ভ্রান্তি পথগুলো সে সরিয়ে দিয়ে সত্যের প্রদীপ জ্বালাবে। স্বপ্নের ভিতরেই মা আমেনার দেহ কেঁপে ওঠে, কারণ তিনি কখনো পরপুরুষের সামনেও যেতেন না, কারোর সাথে দেখা করতেন না। তারপরেও তিনি ভীতু সন্তুষ্ট না হয়ে সেখানেই দাঁড়িয়েছিলেন। কথা শেষ হওয়া মাত্রই সেই অস্তিত্বটি বাতাসে বিলীন হয়ে যায়। এরপরে তিনি অনুভব করলেন একটি আলোর কিরণ তার শরীরে প্রবেশ করে যেখানে বাচ্চা ধারণ হয় সেখানে পৌঁছালো। আলোটি পেটে পৌঁছানোর পরে অদ্ভুতভাবে পেট থেকে আলো বিচ্ছুরিত হতে লাগলো, এমনকি দূর দূরান্তে সেই আলো ছড়িয়ে পড়লো। মা আমেনা বর্ণনা করেন, সেই আলোটি মাশরিক থেকে মাগরিব অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সমগ্র আকাশ আলোকিত করে দিয়েছিল। এমনকি শামের বড় বড় প্রাসাদ, গম্বুজ, বিশাল অট্টালিকা আমি সেই আলোর মাঝে দেখতে পাচ্ছিলাম, যেন আমি মক্কায় নই, বরঞ্চ দূর দূরান্তের সেই দেশগুলোর কোনো একটি শহরে দাঁড়িয়ে আমি সেই অট্টালিকাগুলো দেখতে পাচ্ছি। আমি বিস্মিত হয়ে গেলাম, এগুলো কি? এত দূরের জিনিসপত্র আমি মক্কা থেকে কিভাবে দেখতে পাচ্ছি? আর সেই ফেরেশতার সাদৃশ্য আগন্তুক ব্যক্তি বা কে? সেই মানুষের সাদৃশ্য ব্যক্তিটি আবার হাজির হয়ে গেল এবং বলতে লাগলো, হে আমেনা, এই নূর, এই আলো হলো তোমার গর্ভের সন্তানের আলো। সে যখন পৃথিবীতে আসবে তার আলোতে পূর্ব পশ্চিম সমগ্র জগৎ উদ্ভাসিত হয়ে উঠবে। মা আমেনা আরো বর্ণনা করেন, তৎক্ষণাৎ আমি আকাশ থেকে একটি কণ্ঠ শুনতে পাই, হে আমেনা, তোমাকে অভিনন্দন, মানব জাতির সর্বশ্রেষ্ঠ ব্যক্তি তোমার গর্ভে এসেছে, তার নাম মুহাম্মদ রাখবে এবং এই স্বপ্নের কথা কারো কাছে বলবে না। মনে রাখবে, তোমার সন্তান যেমন পৃথিবীর জন্য পথ প্রদর্শক হবে, তেমনি তোমার সন্তানকে মারার জন্যও হাজার মানুষ প্রস্তুত থাকবে। এই কণ্ঠ শুনতেই তার চোখে পানি চলে আসলো। এক অদ্ভুত ভালোবাসা, এক অদ্ভুত শান্তিতে তার মন ভরে গেল। এরপরে আচমকাই মা আমেনার ঘুম ভেঙে গেল। রাত্র শান্ত হওয়া সত্ত্বেও তিনি ঘেমে যাচ্ছিলেন। এ কেমন স্বপ্ন? এমন কোন সন্তান আমার পেটে এসেছে যে পুরো বিশ্বকে পরিবর্তন করবে? তবে এটা স্পষ্ট ছিল যে এ কোনো সাধারণ সন্তান হবে না। নিশ্চয়ই এই বার্তাটি কোনো ঐশ্বিক বার্তা, কারণ তার পেট ভারী না লাগলেও আগের থেকে কিছুটা প্রশান্তি অনুভব করছিলেন মা আমেনা। অন্যদিকে আকাশের অদৃশ্য জগতে এক অদ্ভুত আন্দোলন শুরু হয়ে গিয়েছে। হাজার হাজার বছর ধরে জিনেরা নির্দিষ্ট এক সীমানা পর্যন্ত আকাশে উঠতে পারত এবং ঊর্ধ্ব জগতে চলিত ফেরেশতাদের কথাবার্তাও শুনতে পারত। আবার কেউ কেউ আকাশের কাছাকাছি গিয়ে ওহী সংক্রান্ত কিছু খবরের অংশও সেখান থেকে নিয়ে আসতে পারত। এরপরে সেই ওহী সংক্রান্ত খবরগুলো পৃথিবীতে এসে তন্ত্রমন্ত্র জাদুকারীদের কাছে সেই খবরগুলো পৌঁছে দিত। তারা আবার সেই খবরগুলো সাধারণ জনগণের কাছে পৌঁছে দিয়ে ভবিষ্যৎবাণী হিসেবে চালিয়ে দিত এবং নিজেকে তাফসীর হিসেবে দাবি করত। কিন্তু সেই রাতে যখন জিনেরা আকাশের দিকে গেল, তখন তারা সেই আগের সীমানা পর্যন্ত পৌঁছাতে পারছিল না। মনে হচ্ছিল কোনো গোপন রহস্য আকাশ পাহারা দিচ্ছে। তখন এক জিন আরেক জিনকে বলতে লাগলো, কি হচ্ছে? আগে তো আমরা এখানে কোনো বাধা পেতাম না। অন্যদিকে সেখানেই বজ্রের মতো উজ্জ্বল করে একটি অগ্নিশিখা তাদের দিকে ধেয়ে আসছে, একটি ধূমকেতুর মতো নিক্ষিপ্ত আগুন। তারা সেই আগুন দেখে ভয়ে পুনরায় পৃথিবীতে নেমে আসে এবং যে তান্ত্রিকের কাছে তারা বশীভূত, তাদের কাছে এসে সবকিছু খুলে বলে। সেই যুগের তন্ত্রমন্ত্র পাঠকারীরা অধিকাংশই বিভিন্ন ধর্মের জ্ঞান রাখত। তখন সেই তন্ত্রপাঠকারী খ্রিস্টান পাদ্রী বলতে লাগলো, আমি পূর্বপুরুষ থেকে শুনেছি পৃথিবীতে এক মহামানবের আগমন ঘটবে। যখন তার আগমন ঘটবে তখন আকাশের দরজাগুলো বন্ধ হয়ে যাবে। মনে হয় আজকে সেই মহামানবের আগমন ঘটেছে। মা আমেনা নিজেই বর্ণনা করেন, যেদিন থেকে মুহাম্মদ আমার পেটে এসেছে সেদিন থেকেই আমার সাথে বিভিন্ন ধরনের অলৌকিক ঘটনা ঘটতে থাকে। একদিন তিনি ঘর থেকে বের হলেন কূপ থেকে পানি আনার জন্য। মক্কার আকাশে তখন সকালের সূর্য উদিত হয়েছে। সূর্যের কোমল আলো পাহাড়ের ঢালে পড়েছে
চারদিকে সোনালী আলো করে তুলেছে। মক্কার বাসিন্দারা তাদের দৈনন্দিন কাজ নিয়ে ব্যস্ত, আর মা আমেনা সেই পবিত্র নারী আজও অন্য দিনের মতোই কলসি হাতে নিয়ে পানি আনতে বের হলেন। কিন্তু হঠাৎ করে যা দেখলো তা দেখার জন্য তিনি প্রস্তুত ছিলেন না। তিনি যেই পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন সেই পথ দিয়ে দুই পাশের গাছগুলো যেন তাকে সেজদা করছে। গাছগুলো তাকে সম্মান দেখানোর জন্য নুয়ে যাচ্ছে। কিছু কিছু বর্ণনায় পাওয়া যায় সেই গাছগুলো অলৌকিকভাবে কথা বলে মা আমেনাকে সালামও করেছিল। তার বাড়ি থেকে কূপ পর্যন্ত বেশ খানিকটা দূরত্ব ছিল, কিন্তু মা আমেনা যেদিন থেকে বিশ্বনবীকে গর্ভে ধারণ করেছেন সেই দিন থেকে কূপ পর্যন্ত সেই পথটি যেন কেমন সংকীর্ণ হয়ে যেত। অল্প সময়ে তিনি কূপের কাছে পৌঁছে যেতেন। জঙ্গল পেরিয়ে যখন তিনি একটি ফাঁকা মাঠের প্রান্ত দিয়ে হেঁটে যাচ্ছিলেন, সূর্যের আলোর কিরণ ছড়িয়ে পড়ছিল, কিন্তু অলৌকিকভাবে একটি মেঘখণ্ড তাকে ছায়া দিচ্ছিল। মনে হচ্ছিল প্রকৃতি নিজেই তাকে সূর্যের আলো থেকে সুরক্ষিত রাখছে, যেন তিনি সূর্যের প্রখর তীব্রতার কারণে কষ্ট না পান। অবশেষে তিনি হেঁটে হেঁটে সেই কুয়ার পাশে দাঁড়ালেন। তিনি যখন কূপের পাশে দাঁড়ালেন তখনও কূপের পানি বেশ গভীরে। এক পা দু পা করে এগিয়ে যখন তিনি কূপের ভিতরে তাকালেন, অলৌকিকভাবে তৎক্ষণাৎ কূপের ভিতর থেকে গলগল করে পানি উপরের দিকে উঠে আসলো। এক পর্যায়ে কূপের মুখ পর্যন্ত পানি ভরে গেল। মা আমেনা বর্ণনা করেন, যখন তিনি কূপের পাশে দাঁড়ালেন এবং কূপের পানি উপরে উঠে আসলো, তিনি এক অদ্ভুত আওয়াজ শুনতে পেলেন। তিনি শুনতে পেলেন, হে আমেনা, তুমি কেন কূপের পাশে কষ্ট করে আসলে? তুমি যদি আদেশ করতে, কূপের পানি স্বয়ং নিজে গিয়ে তোমার ঘরে সেই কলসি ভরে দিয়ে আসতো। আশেপাশের মহিলারা যারা সেই কূপে পানি আনতে গিয়েছিল অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। সকলেই হতভম্ব হয়ে গেল এবং মা আমেনাকে বলতে লাগলো, হে আমেনা, তুমি এমন কি করেছো যে তুমি কূপের ভিতরে তাকাতেই পানি উপরে উঠে আসলো? মা আমেনা কিছুই বললেন না। তিনি চুপচাপ একটি মুচকি হাসি দিলেন এবং নিজের কলসিতে পানি ভরে তিনি পুনরায় আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। তিনি চলার সাথে সাথেই কূপের পানি আবার নিচের দিকে যেতে শুরু করলো। তখনই মক্কার বাকি মহিলারা যারা সেখানে উপস্থিত ছিল তারা মা আমেনাকে ডাকতে শুরু করলো এবং বলতে লাগলো, হে আমেনা, তুমি যতক্ষণ এই কূপের পাশে ছিলে এই কূপের পানি ভর্তি ছিল এবং পরিপূর্ণ ছিল। যবেই তুমি এখান থেকে যেতে শুরু করেছো, কূপের পানি ক্রমশই নিচের দিকে যাচ্ছে। দয়া করে তুমি কূপের পাশে দাঁড়াও, আমরা এই কূপের পানি তুলি, তারপরেই তুমি এখান থেকে চলে যেও। এবারও মা আমেনা তখনও কিছু বললেন না। তিনি একটু মুচকি হাসি দিয়ে পুনরায় আবার কূপের পাশে দাঁড়ালেন। আবার কূপের পানি উপরে উঠতে লাগলো এবং বাকি মহিলারা সেই পানি নিয়ে সবাই একসাথে চলে গেল। অন্যদিকে কূপের পানিও ধীরে ধীরে আবার আগের মতো গভীরে চলে গেল। মা আমেনা কলসি ভরে নিয়ে যখন ঘরে ফেরার পথ ধরলেন, আকাশ হঠাৎই পাখিদের ডানায় ভরে গেল। এ কোনো সাধারণ পাখি নয়, তাদের ডানায় ছিল সোনালী আভা। তাদের কিচিরমিচিরের শব্দ ছিল সুরের মতো। মা আমেনা থেমে গেলেন। পাখিরা তার মাথার উপর চক্কর দিতে লাগলো, যেন তাকে পাহারা দিচ্ছে। হঠাৎ পাখিদের মধ্যে একটি পাখি মা আমেনার ঠিক মাথার উপরে নেমে এলো, ডানাগুলো ছড়িয়ে দিল এবং মানব কণ্ঠের মতো নরম আওয়াজে শব্দ করতে লাগলো এবং বলতে লাগলো, হে নবীর আম্মাজান, আপনাকে সালাম জানাই। পাখিটি বলতে লাগলো, আপনার গর্ভে আছেন সেই মহান নবী যিনি আল্লাহর রহমত হয়ে দুনিয়া ও আখিরাতকে আলোকিত করবেন। আপনি ধন্য, আপনি মর্যাদাময়ী, আপনি এমন এক সন্তানের মা যিনি দুজাহানের জন্য রহমত। প্রকৃতি যেন স্তব্ধ হয়ে গেল। পথের গাছগুলো আবারও হেলে পড়লো, পাতার শব্দে যেন সম্মান প্রদর্শন করলো। তিনি একটু মুচকি হাসলেন। মনে হচ্ছিল তিনি এই বিষয়টির জন্য আগে থেকে প্রস্তুত ছিলেন। মা আমেনা ধীরে ধীরে ঘরের দিকে ফিরছিলেন। কলসিটি যেন খুবই হালকা লাগছিল, হৃদয় ভরেছিল আলোয়। প্রতিটি পা ফেলতেই মনে হচ্ছিল এই পৃথিবী তার গর্ভের শিশুর জন্য অপেক্ষায় দাঁড়িয়ে আছে। তিনি যে পথ দিয়ে হাঁটতেন সেই পথটি সুগন্ধে ভরে যেত। মৃদু কোমল স্বর্গীয় এক সুগন্ধি, যার সাথে এই দুনিয়ার কোনো সুগন্ধিরই তুলনা হয় না। এটা এমন এক ঘ্রাণ যেন কেবল জান্নাতের বাগান থেকেই আসছে। মা আমেনা নিজে বুঝতে পারতেন না এই সুগন্ধি কোথা থেকে আসছে। তিনি বাড়ির উদ্দেশ্যে সেই পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সেদিন রাস্তায় কিছু নারী পুরুষ নিজেদের কাজে ব্যস্ত ছিল। কেউ পানি আনতে, কেউ বাজারে, কেউ সন্তান করে নিয়ে হাঁটছিল। মা আমেনা তাদের পাশ দিয়ে যাওয়ার মুহূর্তে তারা হঠাৎ থমকে গেল। একজন বলতে লাগলো, এই ঘ্রাণটা কোথা থেকে আসছে? আরেকজন মুগ্ধ হয়ে বলতে লাগলো, আমি তো এমন সুগন্ধি জীবনেও কোথাও পাইনি।
তারা চারদিকে তাকাতে লাগলো, কিন্তু কোনো সুগন্ধির বোতল বা আতরের চিহ্নই পেল না। তবে প্রত্যেকেই পরিষ্কারভাবে বুঝতে পারছিল যে এই ঘ্রাণটি মা আমেনার দিক থেকে আসছে, কারণ ইতিপূর্বে তার আসার আগে এই ঘ্রাণটি ছিল না। সে এখান দিয়ে অতিক্রম করার পর থেকেই এই ঘ্রাণটি চারদিকে ছড়িয়ে পড়েছে। তখনকার সমাজে যেসব নারীর স্বামী মারা যেত